কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্নাদের গাওয়া কালজয়ী গানটিতে যে কফি হাউসের কথা উল্লেখ করা হয়েছিল, এটি সেই কফি হাউস। দর্শক বন্ধুরা, যে কফি হাউসটি আজ আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রবীন্দ্র সদন সহ অন্যান্য দর্শনীয় স্থান দেখা শেষে আমরা আবার ট্যাক্সিতে করে উঠেছি। এখন আমরা যাচ্ছি মান্নাদের সেই কালজয়ী গান কফি হাউসের সেই আড্ডাটা নেই সেই কফি হাউসে। আমাদের ড্রাইভার সাহেব যাচ্ছি আমরা কফি হাউসের দিকে। সেখানে গিয়ে আমরা আড্ডা মারবো এবং অনেক সময় কাটাবো। ট্যাক্সি থেকে নেমে আমরা এখন যাচ্ছি কফি হাউসের দিকে। এই মতো নামলাম। কলকাতার কলেজ স্ট্রিটে কফি হাউসটি অবস্থিত। এই কফি হাউসে ছিল এককালের বাঙালি বুদ্ধিজীবীদের প্রধান আড্ডা স্থান। বাঙালির প্রাণের এই আড্ডা স্থানটির নাম একসময় কফি হাউস ছিল না, অ্যালবার্ট হল ছিল এর পূর্ব নাম। সমুদ্র আমি এখন অবস্থান করছি মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা নেই সেই গানের যে কফি হাউসটা ব্যবহার করা হয়েছিল। অসংখ্য মানুষজন এখানে আসেন। দারুণ একটি জায়গা, দেখুন কত মানুষ। 1878 সালের এপ্রিলে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের নামকরণে এটির নামকরণ করা হয়। এরপর কেটে গেছে প্রায় 140 বছর। উপমহাদেশের ব্রিটিশ বিরোধী নানা আন্দোলন সংগ্রামের অনেক ইতিহাসে জড়িয়ে আছে কফি হাউসটির নাম। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বাঙালি অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত ব্যক্তি আড্ডা দিয়েছেন এই কফি হাউসে। কফি হাউসের ভিতরে অন্যরকম এক পরিবেশ। বিশাল একটি পুরানো হলরুমের মধ্যে ছোট ছোট চেয়ার টেবিল ঠাসাঠাসি করে বসানো, উপরে ফ্যান ঝুলছে। মানুষের অভাব নেই সেখানে। কেউ কফি পান করছেন, কেউ ধূমপান করছেন, আর কেউ বা খোশ গল্পে মত্ত রয়েছেন। মান্নাদের গান শুনে অনেকে ভেবে থাকবেন হয়তো মান্নাদের মতো পরিণত আর কবি সাংবাদিকরাই বুঝি সেখানে যান, কিন্তু তা নয়। এখানে তরুণ থেকে শুরু করে যুবক, বয়স্ক, এমনকি প্রেমিক যুগলরাও কফির কাপে চুমুক দিচ্ছেন আর জম্পেশ আড্ডা দিচ্ছেন। এত মানুষের উপস্থিতিতে পুরো কফি হাউসটি যেন গমগম করছিল। আর এখানকার ওয়েটারদের পোশাকে রয়েছে ভিন্নতা। টেবিলে বসলেই তারা আপনার কাছে মেনু কার্ড নিয়ে হাজির হয়ে যাবেন মুহূর্তেই। দিনেও কফি হাউসে প্রচুর ভিড় থাকে। এই সময়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরই বেশি দেখা যায়।
মান্নাদের গানের সেই কফি হাউস থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা কফি খেয়েছি এবং আমরা এখন নেমে যাচ্ছি। অনেক সময় কাটালাম ঐতিহাসিক স্থানটিতে, খুব ভালো লাগলো। অনেকেরই একটা প্রাণের স্থান, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখন এই কফি হাউসে আসেন সময় কাটানোর জন্য আসতে হয়। ইন্ডিয়ান কফি হাউস দেখায় যখন, এটি সেই কফি হাউসের প্রবেশের দ্বার। এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। কফি হাউস ঘোরা শেষে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, মির্জা গালিব স্ট্রিটে। আমরা ট্যাক্সি নিয়েছি এবং আমরা রওনা করছি আমাদের রুমের উদ্দেশ্যে। সারাদিন কলকাতা শহর ঘোরা শেষে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল পুষ্পাকে। এখন আমরা রুমে প্রবেশ করবো। তো দর্শক বন্ধুরা, এ পর্যন্তই আমাদের ঘোরাঘুরি শেষ হলো। এখন আমরা ভিডিওটা শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।